বরফের চাকা কথা বলে না, কিন্তু বরফের চাকা এখানে রেখে দিলে এর আশেপাশে যেই বসে তার দেহের মধ্যে ঠান্ডা অনুভূত হয়। কোনো আলেমে দিন, কোনো ইমাম, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে বসে থাকলে 2 মিনিট হোক, এই 2 মিনিটের ফায়দা আছে। ও কথা কইতে হবে না। আপনার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার, আমাদের আখিরাত দরকার। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা আখিরাতের জীবন, আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন। এই জীবন এটা মূলত জীবন না, এটা শুধু পার করা। যেই জীবনের পিছনে, যেই বেঁচে থাকার পিছনে 24 ঘন্টা মৃত্যু তাড়া করে। আমরা গাড়িতে চলি, 1 কোটি টাকা দামের গাড়ি হোক, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর ভয় আছে কিনা? আমি যত দামি খাবারই খাও, অসুস্থতার ভয় আছে কিনা? তাহলে আর আনন্দ কিসের? আনন্দ কিসের? যেখানে 24 ঘন্টা আমার পিছনে মৃত্যু তাড়া করছে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট আমাকে পিছনে তাড়াইতেছে, অসুস্থতা আমার পিছনেই লেগে আছে, তো সেখানে আনন্দ কিসের? সেখানে নিশ্চিন্ত কিভাবে হইলেন? সেখানে নিরাপদ কিভাবে ভাববেন? অতএব হায়াত, আল্লাহ বলছে বেঁচে থাকা, নিরাপদ, নিশ্চিন্ত, একেবারেই মজাদার, 24 ঘন্টাই তৃপ্ত, এটা জান্নাত। সুবহানাল্লাহ। লা ফিহা গাউলুন। আল্লাহ বলছে জান্নাতে 1 সেকেন্ডের মাথা ব্যথাও হবে না, 1 সেকেন্ড মাথা ব্যথাও হবে। জান্নাতি দুনিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে দামি রাজপ্রাসাদেও যদি থাকে, লম্বা সময় থাকলে 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, একেবারে পৃথিবীর সবচেয়ে দামি ভবনেও যদি তাকে রাখে, সে একটু পরে বিরক্ত বোধ করবে। আচ্ছা রে ভাই, আমার বের হতে দাও, ভাল লাগতেছে না, কতক্ষণ আমি এটার ভিতরে থাকবো। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা কোটি কোটি বছরেও আমার জান্নাতি বান্দা 1 সেকেন্ডের জন্য জান্নাতের বাইরে যেতে চাইবেন। যার ভাল লাগতেছে না জান্নাত, না না, এমন হবে, এমন হবে না, এমন হবে না। এই জন্য দোস্ত, আমার মূল কথা এতটুকুই, মূল বিষয় আখিরাত চাই, আখিরাত দরকার। আপনার আমার কলিজার, আপনি নিজেকে বোকা ভাবলে হবে না, আপনি নিজেকে মূর্খ ভাবলে হবে না, আপনি নিজেকে গ্রামের ভাবলে হইব না। হুজুর আমরা দিন মজুর, আমরা ঠেলাওয়ালা, আমরা কুলিওয়ালা, আমরা কৃষিজীবী, আমরা সাধারণ মানুষ। আপনি এত সমস্ত রঙের সঙ্গের কথা বাদ দেন। আপনি মুসলমান কিনা সেটা বলেন, বলেন আপনি আখিরাতে যাবেন কিনা? সাধারণ মানুষে আখিরাতে যাবেনি, সাধারণ মানুষে মরবনি, তো মরলে তো হিসাব দিতে হবে। আপনি সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, এগুলো বাদ দেন। আখিরাতের জন্য কথা বলেন, পরকালের জন্য কথা বলেন। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আমার মুত্তাকি বান্দাদের জন্য উত্তম। আফালা তাকিলুন। তোমরা কি বুঝবে না? তোমরা কি বান্দা বুঝবে না? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়বার আগে সাহাবীর জন্য যে কবর খুঁড়ছে, এই কবরের সামনে খালি কবর, এখনো দাফন করে নাই, এখনো তো জানাজাই পড়ে নাই। তো কবরের সামনে দাঁড়াইছেন, সাহাবীরা পিছনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, খালি কবরের দিকে তাকিয়ে অনেকক্ষণ অঝরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও নবীজির সাথে কাঁদলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে অনেকক্ষণ পরে সাহাবীদের সবাইকে বলল যে তোমরা সকলেই ইয়া হাদা লিমিসলি হাদা ফাস্তাইদু, এই কবরের জন্যই তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই এমন একটি গর্তে তোমাদেরকে আসতে হবে। তো এমন একটি গর্তে আসতে হবে। এই জন্য বাপ, জওয়ান ভাই, বয়স্ক বাবা, প্রতিবার আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে প্রতিনিয়ত নিজের হিসাব করে, হিসাব রাখে। যার হিসাব নাই, যার মধ্যে ভারসাম্যতা নাই, যার আয় কত, ব্যয় কত, যার উপার্জন কত, খরচ কত, তার কোনো আগা মাথা নাই, তো
তো ওই মানুষ প্রতিবন্ধী, অসুস্থ, পাগল, মাতাল। মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার নওগাঁ চণ্ডীপুর ইলশাবাড়ি বাইতুল ইবাদা জামে মসজিদের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে আমার প্রথম কথা, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। আস্তে আস্তে চিল্লা বানাবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না। আমি এটা আদেশ করলাম। এরপরে আমি যাকেই দেখব তারে বাইর করে দেব, চলে যেতে হবে, ধমক দেব। আমি নিজের থেকে চলে গেলেও কোনো অসুবিধা নাই।
অল্প একটু সময়, 40-45 মিনিট সময় আমার একদম গোনা টাইম। অতএব আমি অনুরোধ করছি, বাবা, চাচা, বয়স্ক আপনারাও, আর ছেলেরা, বাবা তোমরাও, যে যেখান থেকেই, নওজোয়ান ভাই তুমি আসছো, কষ্ট করেই আসছো, অতএব দয়া করে কষ্ট করে এসে সময়টা গাফলতি আর খামখেয়ালিতে শেষ করা ঠিক হবে। আমি এই জন্য অনুরোধ করি, অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, মানে অন্তরের মধ্যে কথা ঢোকে না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আমার কোরআন যখন পড়া হয়, বলা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে, আরে ভাই কথা বলেন না, কেউ কথা বলেন না, আপনারা নিজ দায়িত্বে বসেন, যেমনে পারেন এমনি বসেন, কথা বলেন না, একজনও কথা বলবেন না। দোস্ত, যদি সম্ভব হয় প্রত্যেকে একবার, আমি অনুরোধ করি, 4 আঙ্গুল জায়গা বা 1 বিঘত জায়গা সবাই একটু আগায় বসেন, তাইলে ওরা বসতে পারবে। মহব্বত করে আরেকজনকে জায়গা দেন, সওয়াব হবে, বরকত পাবেন। প্রত্যেকে একটু নড়ে বসেন। আপনাদেরকে ঠিক করতেও যে সময়টা, ওইটা আমার এই সময়ের ভিতরে, এই জন্য দয়া করে একটু আগায় বসে, ওরা ওদেরকে বসতে দেন। বও না ভাই, তোমরা ওইদিকে বও, যেমনে পারো, প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে ওইটার উপরে বসো, বসলে বরকত হবে। আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, বরকত হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। প্রত্যেকে বসে। এই ছেলেরা, তোমরা কি বুঝতেছো? বসো, এখানে বও, ওইখানেই বও, না এলে চলে যাও, বাইরেও যাও। আরে ভাই, না বসলে বাইরে যাও। এই বেটা, বুঝতেছো বেটা? বউ, না বসলে বের হও, কোনো অসুবিধা নাই। শ্রোতা তো এটা বড় সংখ্যা কিছু না, শ্রোতা দেখে প্রভাবিত হওয়ার কিছুই নাই। বেশি কিংবা কম, এর মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। কয়জনকে? একজনকে বললে সওয়াব হয়। আমার সওয়াব দরকার, আমাদের নেকি দরকার, আখেরাত দরকার। আমি তো কোনো ভোটের প্রার্থী না, তাহলে আমি এখানে ব্যাপক জনসমর্থন দিয়ে করবো কি? আমার তো সারা দেশে আমি কোনোখানে প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি। এই জন্য প্রত্যেকে আল্লাহর কথা আদবের সাথে শোনা উচিত। অল্প হোক, আধা ঘন্টা হোক, কিন্তু মনোযোগ দিলে, আগ্রহ দেখাইলে, মহব্বত দেখাইলে আল্লাহ জিন্দিগি বদলায়। আরে ভাইয়া, এমনি কম বেশি কথা সবাই আমরা জানি। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা ফরজ, সম্পদ হইলে জাকাত ফরজ, সম্পদ থাকলে হজ ফরজ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আল্লাহ তাআলার আদেশ পালন করা উচিত, চুরি করা ঠিক না, মিথ্যা বলা ঠিক না, সুদ খাওয়া ঠিক না, হ্যাঁ, নামাজ পড়া উচিত, সেজদা করা উচিত, আল্লাহ বিল্লাহ করা উচিত। ও সারছে তো ওয়াজ, কথা বুঝেন নাই তো? এই কথাটা কওয়ার জন্য কুমিল্লার থেকে বক্তা আসতে হয় না, এটা তো আপনারাই জানেন। এটা তো এখানকার উলামায়ে কেরামও বলতেছেন। তাহলে আমি নতুন কিছু বলার জন্যও আসি নাই। মূলত কেন বারবার বলা, মূল উদ্দেশ্য হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমার কথাগুলো বারবার বলেন, নবীজিকে বলছেন, বন্ধু প্রত্যেকবার বললে নতুন নতুন করে ইমানদারের উপকার হবে, আবার প্রেরণা আসবে, আবার জজবা আসবে, নতুন নতুন করে প্রতিবার। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অপারেটরওয়ালা ভাই, তুমি এটা সোজা করে দাও, নাহলে এগুলো খোলো, এটা আরেক দিকে বাঁকা হয়ে আছে, এদিকে আসো, এটা বাঁকা বাঁকা, বুঝছো নি? এটা সোজা করতে পারো নি, দেখো এই খটর মটর এটি সরাও, এই যে ফুল এগুলা সরাও এখান থেকে, কি লাগাইছো এটা? হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন হয়েছে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকবার আমার কথাগুলো বললে, বারংবার। ওয়াজাক্কির ফাযাক্কির অর্থ হলো এক কথা বারংবার বলা। হে নবী, আপনি আমার কথাগুলো বারবার বলুন।
যতবারই বলবেন ইমানদারের উপকার হবে, মানে আবার নতুন প্রেরণা জাগবে। মানুষ এটাই নিয়ম, এক কথা বারবার বললে মানুষের মধ্যে অনেক সময় চক্ষু লজ্জাও আসে যে আরে এক কথা আমারে যে কতবার বলতেছে। আমার মা আমাকে কতবার ডাক দিল, অন্য মানুষও তাকে বলবে যে বেটা তোর কোনো বিবেক নাই, তোকে কতবার ধরে বলতেছে কথাটা। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, 89 বার কোরআনে আছে এই শব্দ, এটা 89, 8, 9 আল্লাহ বারবার বলছে। আকিমুস সালাহ বারবার বলছে, 82 বারের চাইতে বেশি। ইত্তাকুল্লাহ 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 বারবার আছে কোরআন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ওই যে ঘটনা, সেজদা দিতে বলছে, দেয় নাই, ইবলিসকে বিতাড়িত করে দিছে, এই কথাইটা কোরআন শরীফে 10 বার আছে। মুসা আলাইহিস সালামের কথা বারবার কোরআনে আছে, আখিরাতের কথা বারবার আছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই কথাইটা কোরআনে আল্লাহ বারবার বলছে। ইজাস সামাউন ফাতারা, ইজাস সামাউন শাক্কাত, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আম্মা ইয়াতাসাআলুন, এইভাবে বারবার এক কথা। ইজা ওয়াকাতিল ওয়াকিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এক কথা, আখিরাত হবে, আখিরাত হবে, পৃথিবী শেষ হবে বান্দা। এই কথা বারবার কেন বলছে? বারবার ধাক্কা দেয়। বারবার বলার অর্থ হলো যে এক কথা বারংবার যেন দিলে জমে। দোস্ত, শুধুমাত্র কোনো বক্তা দেখলাম, উনি এখন একটু পরিচিত, উনি একটু কম পরিচিত, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিচ্ছু আসে যায় না। একটি মাহফিলের মাকসাদ একজন বক্তাকে পরিচিত করানো না, এটা তাইলে ফায়দা হবে না, ফায়দা হবে না। কোনো কারো জনপ্রিয়তা দিয়ে কারো কোনো ফায়দা নেই, আপনাদেরও না, আমারও না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ, তো আমি এটা দিয়ে করবো কি? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনাদের কবর আযাব মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা করবেন কি? আমারে চিনলে আপনার লাভ কি? এটা কোনো বিষয় না, বিষয় আখিরাত, বিষয় কবর, বিষয় আমার পরকাল মনে পড়লো কিনা, হোক সেটা আমার মক্তবের হুজুর, হোক সে অপরিচিত, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, হোক সে কালো নিগ্রু গোলাম, পৃথিবীতে ওকে চিনার দরকার কি? আপনার মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনার জন্য হেদায়েত আছে, আপনার মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনার আখিরাতের সামান আছে, আপনার আখিরাত দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবকে সারা বাংলাদেশ চিনতে হবে, এত দরকার কেন? উনারে কি সারা বাংলাদেশে লেগে নিয়োগ দিছে? কথা বলেন না তো, তাহলে উনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? সারা বাংলাদেশে আর হুজুর নাই? এই জন্য বললাম আমি আমার কথা। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা অনেকেই অনেক সময় বুঝতে চাও না, বাবা আপনারা অনেক সময় বুঝতে চান না। মনে রাখবেন, নিজ নিজ মহল্লার উলামায়ে কেরামকে শতভাগ কদর করবেন। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মনে রাখবেন, নিঃস্বার্থভাবে আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে আল্লাহ মুসল্লি করে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, জিন্দা মুর্দাদেরকে মাফ করে দেন, এভাবে বলতেই থাকে। আপনি 100 টাকা দিলেও বলে, 100 টাকা না দিলেও বলে, আপনি না খাওয়াইলেও বলে, তাহলে উনি নিঃস্বার্থ বলে যাচ্ছে, আপনি তার সাথে সম্পৃক্ত হন। আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা হজরত, বলেন যে সাধারণ মুসল্লিদের উচিত ইমাম সাহেবের সামনে নামাজের আগে পিছে মাঝে মধ্যে সুযোগ করে 2-4 মিনিট বসে থাকা। ইমাম সাহেবের সামনে গিয়ে বসলেন, আপনি কি ব্যাপার, কেন আসছেন? না হুজুর কেন না, এমনি আসছে, আপনার এই সামনে একটু বইলাম। নিয়ম হলো বুজুর্গানে দিন বলে, বরফের চাকা কথা বলে না, কিন্তু বরফের চাকা এখানে রেখে দিলে এর আশেপাশে যেই বসে তার দেহের মধ্যে ঠান্ডা অনুভূত হয়। কোনো আলেমে দিন, কোনো ইমাম, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে বসে থাকলে 2 মিনিট হোক, এই 2 মিনিটের ফায়দা আছে। ও কথা কইতে হবে না, আপনার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার, আমাদের আখিরাত দরকার।
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা, আখিরাতের জীবন, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। এই জীবন, এটা মূলত জীবন না, এটা শুধু পার করা। যে জীবনের পিছনে, যেই বেঁচে থাকার পিছনে 24 ঘন্টা মৃত্যু তাড়া করে। আমরা গাড়িতে চলি, 1 কোটি টাকা দামের গাড়ি হোক, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর ভয় আছে কিনা? আমি যত দামি খাবারই খাও, অসুস্থতার ভয় আছে কিনা? তাহলে আর আনন্দ কিসের? আনন্দ কিসের? যেখানে 24 ঘন্টা আমার পিছনে মৃত্যু তাড়া করছে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট আমাকে পিছনে তাড়াইতেছে, অসুস্থতা আমার পিছনেই লেগে আছে, তো সেখানে আনন্দ কিসের? সেখানে নিশ্চিন্ত কিভাবে হইলেন? সেখানে নিরাপদ কিভাবে ভাববেন? অতএব হায়াত, আল্লাহ বলছে বেঁচে থাকা, নিরাপদ, নিশ্চিন্ত, একেবারেই মজাদার, 24 ঘন্টাই তৃপ্ত, এটা জান্নাত। সুবহানাল্লাহ। লা ফিহা গাউলুন। আল্লাহ বলছে জান্নাতে 1 সেকেন্ডের মাথা ব্যথাও হবে না, 1 সেকেন্ড মাথা ব্যথাও হবে। জান্নাতি দুনিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে দামি রাজপ্রাসাদেও যদি থাকে, লম্বা সময় থাকলে 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, একেবারে পৃথিবীর সবচেয়ে দামি ভবনেও যদি তাকে রাখে, সে একটু পরে বিরক্ত বোধ করবে। আচ্ছা রে ভাই, আমার বের হতে দাও, ভাল লাগতেছে না, কতক্ষণ আমি এটার ভিতরে থাকবো। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা কোটি কোটি বছরও আমার জান্নাতি বান্দা 1 সেকেন্ডের জন্য জান্নাতের বাইরে যেতে চাইবেন। যার ভাল লাগতেছে না জান্নাত, না না, এমন হবে, এমন হবে না, এমন হবে না। এই জন্য দোস্ত, আমার মূল কথা এতটুকুই, মূল বিষয় আখিরাত চাই, আখিরাত দরকার। আপনার আমার কলিজার, আপনি নিজেকে বোকা ভাবলে হবে না, আপনি নিজেকে মূর্খ ভাবলে হবে না, আপনি নিজেকে গ্রামের ভাবলে হইব না। হুজুর আমরা দিন মজুর, আমরা ঠেলাওয়ালা, আমরা কুলিওয়ালা, আমরা কৃষিজীবী, আমরা সাধারণ মানুষ। আপনি এত সমস্ত রঙের সঙ্গের কথা বাদ দেন। আপনি মুসলমান কিনা সেটা বলেন, বলেন আপনি আখিরাতে যাবেন কিনা? সাধারণ মানুষে আখিরাতে যাবেনি, সাধারণ মানুষে মরবনি, তো মরলে তো হিসাব দিতে হবে। আপনি সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, এগুলো বাদ দেন। আখিরাতের জন্য কথা বলেন, পরকালের জন্য কথা বলেন। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আমার মুত্তাকি বান্দাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? তোমরা কি বান্দা বুঝবে না? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়বার আগে সাহাবীর জন্য যে কবর খুঁড়ছে, এই কবরের সামনে, খালি কবর, এখনো দাফন করে না, এখনো তো জানাজাই পড়ে নাই, তো কবরের সামনে দাঁড়াইছেন, সাহাবীরা পিছনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, খালি কবরের দিকে তাকিয়ে অনেকক্ষণ অঝরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীজির সাথে কাঁদলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে অনেকক্ষণ পরে সাহাবীদের সবাইকে বলল যে, তোমরা সকলেই ইয়া হাদা লিমিসলি হাদা ফাস্তাইদ্দু, এই কবরের জন্যই তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই এমন একটি গর্তে তোমাদেরকে আসতে হবে। তা এমন একটি গর্তে আসতে হবে। এই জন্য বাপ, জওয়ান ভাই, বয়স্ক বাবা, প্রতিবার আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে প্রতিনিয়ত নিজের হিসাব করে, হিসাব রাখে। যার হিসাব নাই, যার মধ্যে ভারসাম্যতা নাই, যার আয় কত, ব্যয় কত, যার উপার্জন কত, খরচ কত, তার কোনো আগামাতা নাই, তো ওই মানুষ প্রতিবন্ধী, অসুস্থ, পাগল, মাতাল।